নেশা ছিল নারীদের প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা। গলা টিপে বা পানিতে চুবিয়ে ওই নারীদের হত্যা করতেন সিরিয়াল কিলার রসু খাঁ। হত্যা করার আগে এককভাবে অথবা দল বেঁধে ধর্ষণের প্রবণতাও ছিল স্বঘোষিত এই সিরিয়াল কিলারের। এ যেন আরেক এরশাদ শিকদারের প্রেতাত্মা। 2009 সালে টঙ্গী থেকে রসু খাঁকে গ্রেফতার করা হয়। বেরিয়ে আসে ধর্ষণ ও খুনের গা শিউরে ওঠা ঘটনা। প্রকাশ পায় ডজন খানেক নারীকে হত্যা, নির্যাতন ও ধর্ষণের। কে এই আত্মস্বীকৃত খুনি রসু খাঁ? বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে সিরিয়াল কিলার আছে কিনা এমন প্রশ্নে হয়তো নাম আসবে এরশাদ শিকদার বা কালা জাহাঙ্গীরের নাম। তবে তারা ভয়াবহ হলেও সিরিয়াল কিলার ছিলেন না। তারা খুন করতেন তাদের প্রতিপক্ষকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে বাংলাদেশেও জন্ম হয়েছিল এক সিরিয়াল কিলারের, যার টার্গেট ছিল নারী। 2 বছরে 11 জনকে হত্যার পর 2009 সালের 7 অক্টোবর পুলিশের কাছে ধরা পড়ে এই দুর্ধর্ষ খুনি। প্রথমে ফেলতেন প্রেমের ফাঁদে, এরপর এক পর্যায়ে নানা প্ররোচনায় নিয়ে যেতেন লোকচক্ষুর আড়ালে, এরপর চলত ধর্ষণ, তারপর নৃশংসভাবে হত্যা। এভাবে একে একে প্রায় 1 ডজন খুন করে দেশের প্রথম সিরিয়াল কিলার রশিদ খাঁ ওরফে রসু খাঁ। পুলিশ বলছে ধর্ষণের পর নির্মম অত্যাচার ও শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দিতেন এই সিরিয়াল কিলার। বলিউড সিনেমা এক ভিলেনের ভিলেন চরিত্রের বাস্তব চরিত্র যেন এই সিরিয়াল কিলার রসু খাঁ, যার খুনের একমাত্র টার্গেট ছিল মেয়েরা। পরিকল্পনা ছিল 101 জন নারীকে খুন করে সিলেটের হযরত শাহজালালের মাজারে গিয়ে সন্ন্যাস বনে যাবেন তিনি। আত্মস্বীকৃত সিরিয়াল কিলার রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুনখা ওরফে আবু খাঁর ছেলে। 2009 সালে চাঁদপুর ফরিদগঞ্জের একটি মসজিদের ফ্যান চুরির মামলায় গ্রেফতার হয় রসু খাঁ। সাধারণ চুরির মামলা হিসেবে আসামিকে জিজ্ঞাসার এক পর্যায়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায় হত্যার জন্য নারী গার্মেন্টস কর্মীদের বেছে নিতেন রসু। ভালোবাসার অভিনয় করে নিম্নবিত্ত পরিবারের মেয়েদের ঢাকার সাভার ও টঙ্গী এলাকা থেকে চাঁদপুরে নিয়ে যেতেন তিনি, যেখানে ধর্ষণের পর হত্যা করতেন তাদের। হত্যার শিকার এসব হতভাগ্য মেয়ের অধিকাংশেরই সঠিক নাম, ঠিকানা বা পরিচয় আজও নিশ্চিত হওয়া যায়নি। তবে রসু খাঁর সিরিয়াল কিলার হওয়ার পেছনের কারণ কি ছিল? জানা যায় গার্মেন্টসের এক মেয়ের প্রেমে পড়েছিলেন তিনি। তার সাথে সম্পর্ক হয় রসুর, কিন্তু এক পর্যায়ে আরেকজনের সাথে প্রেমে জড়িয়ে পড়ে রসুর প্রেমিকা। প্রেমিকাকে বোঝাতে গেলে সেই মেয়ের নতুন প্রেমিক দলবল নিয়ে রসুকে বেধড়ক মারধর করে। ভালোবাসার পরিণামে এই আঘাত সইতে পারলেন না রসু খাঁ। তখনই নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত নেন রসু। ধর্ষণ করে 111 জনকে খুনের সিদ্ধান্ত নেন তিনি। আবির্ভাব ঘটে বাংলাদেশের প্রথম আত্মস্বীকৃত এই সিরিয়াল কিলারের। তবে রসু খাঁর এসব হত্যাকাণ্ড পুলিশের কাছে ধরা পড়ে আকস্মিকভাবে। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ 6 জন অজ্ঞাত নারীর লাশ খুঁজে পায়, যাদের সবাইকে ধর্ষণের পর হত্যা করা হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো ক্লু পাচ্ছিল না পুলিশ। কিন্তু 2009 সালের জুলাইয়ে পারভিন নামের এক নারীর লাশ উদ্ধার করে ফরিদগঞ্জ থানার পুলিশ। এরপরই পাল্টে যায় গল্পের মোড়। পুলিশের কাছে একটি কল আসে, যেখানে পারভিন হত্যার পেছনে জড়িতদের নাম বলা হয়। তবে খোঁজ নিয়ে জানা যায় সেই তথ্যগুলো ভুয়া ছিল। এরপরই পুলিশের সন্দেহ হয় তথ্য দেওয়া সেই ব্যক্তির দিকেই। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যেই নাম্বার থেকে কল এসেছিল সেই সিমটি ছিল রসু খাঁর। আগেই চুরির দায়ে আটক হওয়া রসু খাঁ জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় তার লৌহমর্ষক সব হত্যাকাণ্ডের ঘটনা। আলোচিত ঘটনার পর রসু খাঁর বিরুদ্ধে চাঁদপুর ও ফরিদগঞ্জ থানায় মোট 10টি মামলা করা হয়। 2018 সালের 6 মার্চ রসু সহ 3 জনের মৃত্যুদণ্ড দেয় চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে এবছর 9 জুলাই এই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেয় হাইকোর্ট।
তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।